দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, আর এই বন্দরের প্রাণকেন্দ্র নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি। গত কয়েক বছর ধরেই এই টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া ডিপি ওয়ার্ল্ডের নিয়োগ প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার হয়ে এখন সে ঠেকেছে নবনির্বাচিত বিএনপি সরকারের দরজায়। 2007 সালে চালু হওয়া এনসিটি বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের হাত ঘুরে বর্তমানে নৌবাহিনীর প্রতিষ্ঠান 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চিটাগাং ড্রাই ডক লিমিটেডের পরিচালনায় রয়েছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে অপারেটর হিসেবে গ্লোবাল জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগের জোর তৎপরতা দেখা যায়। তবে তাতে বাদ সাধেন বন্দরের শ্রমিকরা। ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক আন্দোলনে বেশ কয়েকদিন থমকে যায় দেশের প্রধান সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম। চলে আইনি লড়াইও। তবে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর এ নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসা নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ডিপি ওয়ার্ল্ড নিয়ে ইতিবাচক সম্ভাবনার কথাই জানিয়েছেন। এই বন্দর বিশেষ করে এনসিটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা অপারেশন করার, কন্টেইনার টার্মিনাল হ্যান্ডেলিং করার একটা প্রস্তাবনা আছে। তো সেই প্রস্তাবনার যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা আছে। আবার ইতিবাচক সম্ভাবনা যেখানে ক্রিয়েট হয় সেখানে কিছু ছোটখাটো প্রতিবন্ধকতাও তৈরি হয়। কারণ একটা চেঞ্জ যখন আপনি আসবেন নিশ্চয়ই কিছু ক্ষতিগ্রস্ত হতে হয়, আবার কিছু অ্যাচিভ করার সুযোগ হয়। তো সেগুলো সব আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করছি। শ্রমিকরা আন্দোলন করেছিল, নিশ্চয়ই তাদের কিছু দাবি আছে, তাদের কিছু ন্যায্যতা আছে, সেটা তারা নিশ্চিত হতে চায়। কিন্তু সেই ন্যায্যতাটাকে আমরা আমলে নিয়ে আরো বেশি রাষ্ট্রের ন্যায্যতা যদি প্রতিষ্ঠিত করতে পারি, নিশ্চয়ই শ্রমিকদের সেখানে রাষ্ট্রপ্রেম বা দেশপ্রেমের জায়গায় তো তারা উদার হবে। তবে নৌমন্ত্রী বলেন, ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা পর্যালোচনা করা হচ্ছে। যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, দেশের স্বার্থকে দেওয়া হবে প্রাধান্য। বলছি ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা আছে, আর আমরা সেই প্রস্তাবনাগুলিকে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিবেচনা করছি মাত্র। আমি যদি শব্দ ব্যবহার করতে সঠিক হয়েছে, আপনি যেটা বলছেন যে এখানে নতুন করে আর ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ করার কোনো সুযোগ নেই, আমরা ইতিমধ্যে বিনিয়োগ করছি এবং এই প্রকল্পের সুফল পাচ্ছি, এবং যা আমরা পাচ্ছি ডেফিনেটলি সেটা যথেষ্ট বলে আপনি মনে করেন। আমরা ওগুলিও বিবেচনায় রেখেছি, আপনারা যেগুলি বলছেন সেগুলো আমরা বিবেচনায় রেখেছি। আমরাও জানি যে আর কত টাকা এখানে ডিপি ওয়ার্ল্ডে নতুন করে বিনিয়োগ করতে হতে পারে, এবং কত টাকা বিনিয়োগ করে সে কতটা সুবিধা নেবে বা কতটা সুবিধা আমরা তাকে দিব কিনা সেইগুলো বিবেচনায় রয়েছে। শেষ পর্যন্ত ডিপি ওয়ার্ল্ড কি এনসিটির দায়িত্ব পাচ্ছে, নাকি বর্তমান যেভাবে চলছে সেভাবেই চলবে? চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।